বরং পার্থক্য করলে জাহেলি সমাজ থেকে এই সমাজ আরো বেশি ঘৃণিত, আরো বেশি জাহেলের মধ্যে ডুবে আছে। তাহলে ইতিপূর্বে যখন কোন জাতি পাপ করেছে আল্লাহ তখন নবী রাসূল পাঠিয়েছেন, এখনো তো মানুষ পাপ করে, আল্লাহ নবী রাসূল কেন পাঠাচ্ছেন না? প্রশ্ন আছে, কথা বুঝতে পারতেছেন? সিরিয়াল বাই সিরিয়াল নবী রাসূল এসেছে, কারণ তারা পাপ করেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি? এই কথা কেন বললেন? আল্লাহ কি বলছে দেখেন, সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলতেছে, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলতেছেন কি, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি পৃথিবীতে প্রত্যেকটা নবী এবং রাসূলকে এই সাক্ষ্য, এই আদেশ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি যে হে নবী এবং রাসূল, পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটা। কয়টা কাজ? দুইটা। কাদের? নবী এবং রাসূলদের। কে বলছেন? আল্লাহ। সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলতেছেন যে নবী এবং রাসূল, পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে মাত্র দুইটা। কি? আনি ইবুদুল্লাহ, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত পূজারী কাজ থেকে, জুলুম অত্যাচার কাজ থেকে, আল্লাহ বিরোধী গায়রুল্লাহর কাছ থেকে তোমরা মানুষকে বিরত রাখবে। এই কথাগুলো আল্লাহ নবী এবং রাসূলদেরকে বললেন। তো নবী এবং রাসূলদেরকে এই সাক্ষ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যে নবী এবং রাসূল, পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে মাত্র দুইটা। এক হচ্ছে তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকবে, দুই হচ্ছে তাগুত পূজারী কাজ থেকে তোমরা মানুষকে দূরে রাখবে। এখন আমাদের এই জামানায় এসে যখন মুহাম্মদ বলছেন আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে কোনো নবী নেই, আমি শেষ নবী। এবার আল্লাহ আমাদেরকে বলছেন, যখন এই জামানায় কোনো নবী নেই, আমাদেরকে কি বলছেন? সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা এমন একটা জাতি, আমাদেরকে বলছেন আল্লাহ, তোমরা এমন একটা দল, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে উত্থান ঘটানো হয়েছে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এবার আল্লাহ আমাদেরকেও বলছেন এই পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটা। কয়টা? আমাদেরকে বলছেন আল্লাহ, এই উম্মতের প্রত্যেকটা মানুষকে বলছেন যে তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, এবং এই পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটা। এক নম্বর কাজ হচ্ছে কি, তা'মুরুনা বিল মা'রুফ, তা'মুরুনা বিল মা'রুফ আই আন ইবুদুল্লাহ। পৃথিবীতে তোমাদের দুইটা কাজের এক নম্বর কাজ হচ্ছে কি, আল্লাহর দিকে মানুষকে ডাকা, সৎ কাজের দিকে আহ্বান করা। এই কাজটা কাদের ছিল? নবীদের কাজ ছিল। আল্লাহ কি বলছেন? নবীদের যে দুইটা কাজের এক নম্বর কাজ ছিল কি, আনি ইবুদুল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকো। এবার আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদেরও দুইটা কাজ। এক হচ্ছে কি, তা'মুরুনা বিল মা'রুফ, মানে হচ্ছে আনি ইবুদুল্লাহ, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো, সৎ কাজের দিকে আহ্বান করো। দুই নম্বর কাজ হচ্ছে কি, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় অশ্লীল জুলুম অত্যাচার কাজ থেকে, অর্থাৎ নবীদের যে কাজ ছিল ওয়াজতানিবুত তাগুত, তাগুত পূজারী কাজ থেকে তোমরা মানুষকে দূরে রাখো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে নবী রাসূলদের যে দায়িত্ব দিয়েছিলেন, এই উম্মার প্রত্যেকটা মুসলিমকে সেই একই দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ, কথা কি বুঝতে পারছেন? এই উম্মার প্রত্যেকটা মুসলিমকে এই দাওয়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, অথচ এই চিন্তার মেন্টালিটি আমাদের ভিতরে এখন পর্যন্ত তৈরি হচ্ছে না। এখন পর্যন্ত তৈরি হচ্ছে না যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন। আল্লাহ মানুষকে 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য পৃথিবীতে পাঠায় নাই, তাসবিহ দানা টেপার জন্য মানুষকে পৃথিবীতে পাঠায় নাই। বলবেন এটা আবার কেমন কথা? এটাই বাস্তবতা। এই কারণে আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠায় নাই। কারণ সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছে, যখন এই জাতিকে আল্লাহ সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন, যখন এই জাতিকে আল্লাহ সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন, খলিফা নিযুক্ত করার ইচ্ছা করলেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন। সবাই আপনারা জানেন, ফেরেশতাদেরকে ডেকে কি বলছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাচ্ছি। আল্লাহ বলতেছেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমি জমিনে আল্লাহর প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই। তখন ফেরেশতারা কি বলছে, আল্লাহ আপনি এমন জাতি কেন সৃষ্টি করবেন, মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা নিজেরা ফ্যাসাদ তৈরি করবে, রক্তপাত ঘটাবে, মারামারি করবে, দাঙ্গা করবে, এই জাতি কেন সৃষ্টি করবেন? বাধা প্রদান করেছিল ফেরেশতারা।
বাধা প্রদান করে তারা কি বলেছিল? যে আপনি রব হিসাবে, আপনি ইলাহ হিসাবে, আপনার প্রশংসা, আপনার শুকরিয়া, আপনার ইবাদত, বন্দেগী এগুলো করার জন্য আমরা ফেরেশতারা আছি, অতএব মানুষ সৃষ্টি করার কোনো দরকার নেই। ফেরেশতারা এই কথাটা বলতেছে, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। আপনি রব হিসাবে আপনার প্রশংসা, আপনার ইবাদত, আপনার বন্দেগী, তাসবিহ তাহলিল এগুলো পাঠ করার জন্য আমরা ফেরেশতারা আছি, অতএব মানুষ সৃষ্টি করার কোনো দরকার নেই। তখন আল্লাহ কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যে জানি তোমরা তা জানো না। এই কথা বলে চুপ করে রাখলেন। তাহলে ফেরেশতারা প্রতি উত্তরে বলতেছিল যে আপনার এই প্রশংসা, আপনার ইবাদত করার জন্য ফেরেশতারা আছে, মানুষ সৃষ্টি করার কোনো দরকার নেই। তাহলে কি মনে হয় আল্লাহ এই তাসবিহ দ্বারা টিপার জন্য মানুষকে সৃষ্টি করেছে? আল্লাহ 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য মানুষকে সৃষ্টি করেছে? 5 ওয়াক্ত সালাত তো পড়তেই হবে, না পড়লে সে তো মুসলিমই না, তার জন্য ইসলামের কোনো বিধানই নাই। কিন্তু এই লক্ষ্য নিয়ে আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠায় নাই। দাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছে তাই আমরা রাখি, কিন্তু দাড়ি রাখার জন্য কি আল্লাহ রাসূল এসেছে? কথা বুঝলেন? এগুলো আল্লাহ রাসূল রেখেছে, আমরা রাখি। সুন্নাত নবী পড়েছে, আমরা পড়ি, কিন্তু সুন্নাত পড়ার জন্য কি আল্লাহ রাসূল এসেছে? মূল কারণটা কি ছিল? কোন কারণে তিনি নবী হয়েছেন? কোন কারণে পৃথিবীতে নবী রাসূল এসেছেন? কোন কারণে আমরা পৃথিবীতে এসেছি? মৌলিক কারণটা কি? লক্ষ্য উদ্দেশ্যটা কি? আনুষঙ্গিক তো বহুত আছে, আনুষঙ্গিক বহু আছে। নবী এটা করতে বলেছে তাই করি, কিন্তু ওই কাজের জন্য কি নবী এসেছে? নবী এটা করতে বলেছে এই জন্য করি, নবী কি এই কাজের জন্য আদেশ হয়েছে, আদিষ্কৃত হয়েছে? মৌলিক কারণটা কি? মৌলিক কারণই হচ্ছে এটা, তাওহীদ উলুহিয়্যাহ, আল্লাহর একত্ববাদের ঘোষণা, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন। এই লক্ষ্য নিয়ে আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। এখন আপনি চিন্তা করেন, এই লক্ষ্য নিয়ে আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে ইসলামের কতটুকু আইন বাস্তবায়ন আছে? ইসলামের কতটুকু আইন বাস্তবায়ন আছে? এবার আপনি চিন্তা করেন। যদি না থাকে ইসলামের আইন বাস্তবায়ন, তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পূর্ণই বৃথা, সম্পূর্ণই বৃথা।